গাণিতিক সমস্যা এবং তার সমাধান আজকে আমরা করব, যেগুলো সৌরেন্দ্রনাথদের বইয়ে পাওয়া যাবে। প্রথম অঙ্কটা হচ্ছে সংক্ষিপ্ত 8-এর ইন্টিগ্রাল x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx। এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমরা উপরটাকে নিচেটা দিয়ে ভাগ করবো আর উপরটাকে ফ্যাক্টরে পরিণত করব। কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার x স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 1 মাইনাস x। এটা এখানে বসাও, উপরে হবে x স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 1 মাইনাস x, নিচে x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx। এটা কেটে গেল, সমান এটা আবার 3 ভাগ হয়ে যাবে, ইন্টিগ্রাল x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রাল dx প্লাস ইন্টিগ্রাল x dx। এটা একটু আগে পরে করে নিচ্ছি। x কিউব বাই 3 প্রথমটা জানো ফর্মুলা, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটাকে পরে লিখবো প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x প্লাস c ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই হলো এটার অ্যান্সার। এবার আমরা 10-এর অঙ্কটা করবো, সংক্ষিপ্ত 10। ইন্টিগ্রাল e টু দি পাওয়ার 6 log x মাইনাস e টু দি পাওয়ার 4 log x বাই e টু দি পাওয়ার 3 log x মাইনাস e টু দি পাওয়ার log x dx সমান ইন্টিগ্রাল e টু দি পাওয়ার 6 log x মানে log x টু দি পাওয়ার 6 মাইনাস e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 4 by e to the power log x cube minus e to the power log x dx সমান ইন্টিগ্রাল, আমরা জানি e to the power log x মানে শুধু x, তাহলে x to the power 6 minus x to the power 4 by x cube minus x dx সমান ইন্টিগ্রাল x cube কমন নেব, তাহলে x cube minus x হবে, যেহেতু নিচে x cube minus x আছে তাহলে x to the power 4 কমন নিয়ে যেতে হবে, by x cube minus x dx। এবার ওটা কেটে গেছে, x কিউবের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটা করব। কি বলেছে 13 নম্বর অঙ্ক? ইন্টিগ্রাল 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স টোটালটা বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। সবগুলোকে 3 এর পাওয়ারে নেওয়া যাবে। ইন্টিগ্রাল 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স টোটালটা বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রাল 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার x dx সমান ইন্টিগ্রাল যদি ভাগ করে দিই 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x dx প্লাস ইন্টিগ্রাল 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x dx। এইবার এটাকে এইভাবে লিখবো, ইন্টিগ্রাল 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রাল 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x dx। এবার 3 কিউবটা বাইরে চলে গেল, 27 3 টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x বাই 2 log 3 প্লাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 log 3 প্লাস সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা সিম্পলিফাই করলে 27 বাই 2 log 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3x বাই log 3 প্লাস সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট আমরা করবো 15।
15তে ইন্টিগ্রাল cos কিউব এক্স ডিএক্স এই ধরনের স্কোয়ার কিউব 4 থাকলে ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা গুণিতক কোণে ভেঙে নেব। সমান 1/4 ইন্টিগ্রাল 4 cos কিউব এক্স ডিএক্স সমান 1/4 ইন্টিগ্রাল 4 cos কিউব এক্স মানে cos 3x প্লাস 3 cos x dx সমান 1/4 দুভাগ করে দাও ইন্টিগ্রাল cos 3x dx প্লাস 3/4 ইন্টিগ্রাল cos x dx সমান sin 3x বাই 12 এই 4 আর এই 3 12 প্লাস 3/4 sin x প্লাস c ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর আমরা 16 অঙ্কটা করব। 16 বলছে ইন্টিগ্রাল sin টু দি পাওয়ার 4x dx এটাও গুণিতক কোণে সমান 1/4 ইন্টিগ্রাল 2 sin স্কোয়ার x তার হোল স্কোয়ার dx সমান 1/4 ইন্টিগ্রাল 2 sin স্কোয়ার x মানে 1 মাইনাস cos 2x গুণিতক কোণের ফর্মুলায় তার স্কোয়ার dx সমান 1/4 ইন্টিগ্রাল ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx এইটাকে ভেঙে cos স্কোয়ার 2x কে আবার গুণিতক কোণে ভাঙলেই উত্তরটা চলে আসবে। এটা তোমাদের জন্য ছাড়া থাকলো, দেখি তোমরা কে কি করো। নেক্সট আমরা 19 অঙ্কটা করব। ইন্টিগ্রাল sin কিউব x প্লাস cos কিউব x বাই sin x প্লাস cos x dx উপরেরটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় দেব a প্লাস b a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab নিচে sin x প্লাস cos x dx স্বভাবতই এই দুটো কেটে যাবে সমান এই দুটো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মানে 1 ইন্টিগ্রাল 1 মাইনাস হাফ ইন্টু হাফ হলে 2 sin x cos x sin 2x dx সমান ইন্টিগ্রাল dx মাইনাস হাফ ইন্টিগ্রাল sin 2x dx সমান x মাইনাস হাফ sin 2x এর ইন্টিগ্রাল মাইনাস cos 2x বাই 2 প্লাস c সমান x প্লাস cos 2x 1/4 cos 2x করে দাও প্লাস c ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর আমরা 22 অঙ্কটা করি। इंटीग्रल a sin क्यूब x प्लस b cos क्यूब x बाई sin स्क्वायर x cos स्क्वायर x dx জাস্ট ভেঙে দাও a ইন্টিগ্রাল sin স্কয়ারটা কেটে যাবে তাহলে tan x ইনটু sec x dx প্লাস b ইন্টিগ্রাল এখানে cos স্কয়ার থাকবে cosec x into cot x dx সমান a sec x minus b cosec x plus c ইন্টিগ্রেটিং আসবে। এরপরে আমরা 25 অঙ্কটা করি। इंटीग्रल cos स्क्वायर x माइनस sin स्क्वायर x बाय √1 प्लस cos 4x dx समान इंटीग्रल cos स्क्वायर x माइनस sin स्क्वायर x মানে cos 2x बाय √2 cos स्क्वायर 2x
ডিএক্স সমান 1/√2 ইন্টিগ্রাল ডিএক্স কস কেটে যাবে, তাহলে x/√2 প্লাস সি। নেক্সট আমরা করব 30 অঙ্কটা। ইন্টিগ্রাল ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এই 1 প্লাস সাইন এক্স মানে হচ্ছে কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 প্লাস 2 সাইন x/2 cos x/2, তার মানে cos x/2 প্লাস সাইন x/2 তার হোল স্কোয়ার। এর রুট তার মানে স্কোয়ারটা থাকবে না, cos x/2 প্লাস sin x/2 dx সমান আবার দুবার ইন্টিগ্রাল cos x/2 dx প্লাস ইন্টিগ্রাল sin x/2 dx সমান sin x/2 বাই হাফ প্লাস ব্র্যাকেটে মাইনাস cos x/2 বাই হাফ প্লাস সি সমান 2 sin x/2 মাইনাস 2 cos x/2 প্লাস সি। সি অবশ্যই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট আমরা 31 অঙ্কটা করব, তাতে পরেরটাই। ইন্টিগ্রাল dx by 1 প্লাস সাইন এক্স। এই 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস কস এক্স, 1 মাইনাস কস এক্স যাই থাক, এর বিপরীতটা দিয়ে গুণ করতে হবে। 1 প্লাস সাইন এক্স হলে 1 মাইনাস সাইন এক্স এরকম, তাহলে ওপরে হবে 1 মাইনাস সাইন এক্স আর নিচে কস স্কোয়ার এক্স ডিএক্স 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স সমান ইন্টিগ্রাল সেক স্কোয়ার এক্স ডিএক্স ভেঙে দিচ্ছি মাইনাস ইন্টিগ্রাল সেক এক্স টেন এক্স ডিএক্স সমান টেন এক্স মাইনাস সেক এক্স প্লাস সি। সি ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই সংক্ষিপ্ত মোটামুটি এই কটাই করা হলো। এরপরে বাকিগুলো তোমরা চেষ্টা করবে, না হলে আমাকে জানাবে, আর কোথাও বুঝতে সমস্যা হলেও কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এবার দীর্ঘর আমরা 3 অঙ্কটা করি। দীর্ঘর 3 কি বলছে? ইন্টিগ্রাল sin x cos 2x cos 3x dx। এই cos এ cos b থাকলে 2 লাগবে সমান হাফ ইন্টিগ্রাল sin x ফার্স্ট ব্র্যাকেটে 2 cos 2x cos 3x dx। সংক্ষিপ্ততেও লক্ষ্য করবে এই ধরনের দুটো করে গুণের এরকম অঙ্ক আছে, sin 2x cos 3x এরকম, ওখানেই হাফ টু করে নিতে হবে সমান হাফ ইন্টিগ্রাল sin x ফার্স্ট ব্র্যাকেট 2 cos a cos b cos a plus b that is cos 5x plus cos x dx। এটাকেও দুভাগ করে দাও, হাফ ইন্টিগ্রাল sin x cos 5x dx প্লাস হাফ ইন্টিগ্রাল sin x cos x dx সমান 1/4 ইন্টিগ্রাল 2 sin x cos 5x dx প্লাস 1/4 ইন্টিগ্রাল 2 sin x cos x dx সমান 1/4 ইন্টিগ্রাল ফার্স্ট ব্র্যাকেটে sin 6x sin a plus b minus sin a minus b minus sin 4x dx প্লাস 1/4 ইন্টিগ্রাল sin 2x dx। এইবার ইন্টিগ্রেশনটা অবশ্যই তোমরা পারবে। এরপরে আমরা দীর্ঘর 10 অঙ্কটা করব। দীর্ঘ 10
ইন্টিগ্রাল cos টু দি পাওয়ার 8x মাইনাস সাইন টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রাল ওর হবে cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x মাইনাস সাইন টু দি পাওয়ার 4x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। এখন এই cos টু দি পাওয়ার এক্স 4 সাইন টু দি পাওয়ার এক্স যদি ভাঙানো হয় sin to the power 4x plus cos to the power 4x equal to sin square x plus cos square x তার হোল স্কোয়ার a square plus b square সমান a plus b whole square minus 2ab minus 2 sin square x cos square x সমান এটা 1 minus 2 sin square x cos square x চলে এসো সমান ইন্টিগ্রাল প্রথমটা 1 minus 2 sin square x cos square x ইন্টু এটা cos square x মাইনাস sin square x হবে মানে cos 2x ইন্টু 1 বাই 1 মাইনাস 2 sin square x cos square x dx এটা কেটে গেছে এটা অনায়াসে করা যাবে। এবার আমরা 11 অঙ্কটা করব দীর্ঘ দীর্ঘর 11 ইন্টিগ্রাল cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস 2 cos 3x dx ওপরে নিচে আমরা sin 3x এর গুণ করব ইন্টিগ্রাল sin 3x cos 5x প্লাস cos 4x by sin 3x minus 2 sin 3x cos 3x that is sin 6x dx সমান ইন্টিগ্রাল 2 sin 3x by 2 cos 3x by 2 এটা sin 3x এর ফর্মুলা ইন্টু 2 cos 9x by 2 cos x by 2 by 2 sin 3x by 2 cos 9x by 2 dx এর যেহেতু 3 থেকে 6টা বড় সামনে মাইনাস আসবে তাহলে 2 sin 3x by 2 কেটে গেল cos 9x by 2 কেটে গেল সমান মাইনাস ইন্টিগ্রাল 2 cos 3x by 2 cos x by 2 dx সমান মাইনাস ইন্টিগ্রাল 2 cos a cos b cos a plus b that is cos 2x plus cos a minus b cos x dx equal to minus integral cos 2x dx minus integral cos x dx সমান minus sin 2x by 2 minus sin x plus c indicating constant এই অঙ্কগুলোর সাহায্যে তোমরা অনির্দিষ্ট সমতলে সৌরেন্দ্রনাথ দেবের সমস্ত অঙ্কগুলোই পারবে। যদি কোনোটা না পারা যায় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আর যদি এই অঙ্কগুলো বুঝতে কোথাও সমস্যা থাকে জানাবে। ধন্যবাদ।